আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে লাইন স্পেসিং কিভাবে অ্যাড করবেন, কিভাবে রিমুভ করবেন, মানে হচ্ছে আপনি লেখার মধ্যে কিভাবে লাইন স্পেসিং দিবেন অথবা লেখা থেকে কিভাবে লাইন স্পেসিং রিমুভ করবেন। তো প্রথমত আমাদের জানতে হবে আসলে লাইন স্পেসিংটা মূলত কি। তো লাইন স্পেসিংটা হচ্ছে আমরা এই যে একটা লাইন এবং হচ্ছে এখানে একটা লাইন, এই দুইটা লাইনের যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে এটাই আসলে মূলত লাইন স্পেসিং। তো এটা কীভাবে হচ্ছে আমরা রিমুভ করবো বা কীভাবে আমরা এখানে লাইন স্পেসিংটা অ্যাড করব, এই ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করব। তো প্রথমত দেখেন, আমাদের লাইন স্পেসিংটা রিমুভ করার জন্য হচ্ছে আমরা হোম মেনুতে চলে আসব। হোম মেনুতে আসার পরে আমাদের এখানে হচ্ছে লাইন স্পেসিং অপশন পাবো আমরা, এই যে এটা প্যারাগ্রাফ টুলবার থেকে, এই যে এটা হচ্ছে লাইন স্পেসিং টুল। তো এখান থেকে হচ্ছে আমরা এই লেখা থেকে আমরা যদি লাইন স্পেসটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের লেখাটাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে লাইন স্পেসিং অপশনে আসবো। এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইন স্পেসিংটা কিন্তু 1.15 করা আছে। এখন যদি আমরা লাইন স্পেসিং এখান থেকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 করে দিলে আমাদের লাইন স্পেসটা চলে যাবে। তো অনেক ক্ষেত্রে এখানে হচ্ছে আপনাদের লেখা থাকতে পারে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অথবা রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। তো যেটা লেখা থাকবে ওটাতে ক্লিক করে দিবেন। রিমুভ লেখাতে ক্লিক করলেও আমাদের লাইন স্পেসটা রিমুভ হবে। তো আমরা এখান থেকে 1 করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের লাইন স্পেসটা কিন্তু কমে গেছে বা লাইন স্পেসটা চলে গেছে এখান থেকে। তারপর হচ্ছে দেখেন আমাদের এই যে লেখাগুলো এগুলোর মধ্যেও কিন্তু লাইন স্পেস আছে। তো এখানে যদি আমরা এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা লাইন স্পেসিং অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা লাইন থেকে লাইন স্পেসটা ডিফল্ট হয়ে গেছে বা অটো হয়ে গেছে। আর যদি আপনার ডিফল্ট হচ্ছে আমাদের লাইন স্পেসিংটা, ডিফল্ট লাইন স্পেসিং হচ্ছে আমাদের এখান থেকে 1টা হচ্ছে ডিফল্ট। তো 1 করে দিলে আমাদের ডিফল্ট আকারে লাইন স্পেসটা চলে আসবে। তো এটাও গেলে হচ্ছে আমাদের লাইন স্পেসিংটা রিমুভ করার নিয়ম। আর আমরা যদি লাইন স্পেসিংটা অ্যাড করতে চাই, এখানে ধরুন আমি এখানে লাইন স্পেসিং অ্যাড করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশনে যাবো। এখান থেকে 1.15 করে দিলে দেখতে পাচ্ছেন আমরা যত করবো এখান থেকে লাইন স্পেসিংটা কিন্তু অত বৃদ্ধি পাবে। আমরা যদি এখান থেকে 1.15 করে দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1.5 অনুযায়ী একটি লাইন স্পেস এখান থেকে অ্যাড হয়ে যাবে। আর তারপর যদি আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে চান লাইন স্পেসিং অ্যাড অথবা রিমুভ, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই অপশনে আসবেন। এখান থেকে হচ্ছে আপনাদেরকে লাইন স্পেসিং অপশনে আসতে হবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি, এখানে যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এই দুইটা অপশন আছে। এখানে দুইটা অপশনে দুইটা কাজ। আমি যদি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফে ক্লিক করি তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা লাইনের উপরের অংশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনের উপরের অংশে একটা লাইন স্পেস অ্যাড হবে। আর যদি আমরা এখান থেকে সিলেক্ট করে যদি আমরা লাইন স্পেস থেকে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফে দিই তাহলে হচ্ছে আমাদের লাইনের নিচের দিকে একটা স্পেস অ্যাড হবে। তো এগুলো হচ্ছে যদি আপনাদের এরকম থাকে, এই ধরনের সমস্যাগুলো যদি হয় লাইন স্পেসিং নিয়ে, আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এখান থেকে রিমুভ বিফোর প্যারাগ্রাফ করে জাস্ট আপনারা এখানে ডিফল্ট করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের যে লাইন স্পেসের যে সমস্যাগুলো কিন্তু আর করবে না বা লাইন স্পেসিংটা হবে না, আপনি আপনার মতো করে দিতে পারবেন না। তারপরও যদি আমরা আমাদের মতো করে কাস্টমাইজ লাইন স্পেসিং অ্যাড করতে চাই এখানে, তো এই জন্য হচ্ছে আমরা লাইন স্পেসিং অপশন থেকে লাইন স্পেসিং অপশনে যাব। এখান থেকে আমরা দেখতে পাবো যে এখান থেকে স্পেসিং অপশনে আসবো। এখান থেকে হচ্ছে আমরা যতটুকু রাখতে চাই, এখানে ধরেন আমি এখানে 5 পিক্সেল বাই 5 পিক্সেল করে দিয়ে যদি আমরা এখান থেকে এখানে দেখেন লাইন স্পেস সিঙ্গেল লাইন করা আছে, আমরা যদি এখান থেকে মাল্টিপল করে দিই, আমরা এখান থেকে মাল্টিপল করে আমরা ওকে দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু লাইন স্পেস অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশন থেকে দেখেন এখানে কিন্তু 3pt করা আছে। আমরা চাইলে এগুলোকে 0 করে দিতে পারি, জিরো করে আমরা আমাদের মতো করে আমরা এখান থেকে লাইন স্পেসটা নিতে পারি। এটাতে ক্লিক করলে বাড়বে। এখন যদি আমরা এখানে 0.5 করে দিই, দেখবেন 0.5 করে দিলে একটা লেখার মধ্যে ঢুকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা কিন্তু আরেকটা লেখার মধ্যে ঢুকে গেল। তো আমরা এই যে যদি আমাদের এই ধরনের সমস্যা হয়, আমরা লাইন স্পেসিং অপশন থেকে আমরা জাস্ট এই অপশনটা বাড়াই দিব। এখান থেকে এটাকে আমরা 1 করে দিব অথবা হচ্ছে 1.15 করে দিব, দিয়ে আপনি আপনার মতো করে এটাকে সেটিং করে জাস্ট ওকে করে দিবেন। তাহলে হচ্ছে আমরা যে সেটিংটা করবো এখান থেকে ওই সেটিংয়েই কিন্তু লাইন স্পেসিংটা হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত লাইন স্পেসিং অপশনের কাজ। লাইন স্পেসিং অপশন কাজটা আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি আবারও। লেখার মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, দুইটা লাইন, এই একটা লাইন এবং এই একটা লাইন, এই দুইটা লাইনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে এটাই হচ্ছে মূলত লাইন স্পেসিং। এবং লাইন স্পেসিংটা আমরা যদি অ্যাড করতে চাই এখান থেকে হচ্ছে আমরা শর্টকাটে অ্যাড করতে পারবো।
এবং যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অথবা রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ ক্লিক করেও কমাতে পারবো, অথবা বাই ডিফল্ট রাখতে চাইলে 1 করে দিব। তো এভাবে হচ্ছে আমরা লাইন স্পেসিং অ্যাড অথবা রিমুভ করতে পারবো। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন না যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।